তার নিজের সঙ্গে কাজ করা এক মেয়েকে প্রাণীর সঙ্গে একটি বড় ট্যাঙ্কের মধ্যে ফুটাতে শুরু করে, কিন্তু এই পরীক্ষায় সে ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় পদ্ধতির জন্য সে আরেকজন মহিলাকে ধরে। এবার সে প্রাণীর চর্বি ব্যবহার করে এক ধরনের লেপ তৈরি করে মহিলার শরীরে লাগায়। তারপর জন সেই মহিলাকে হত্যা করে, তার চুল কেটে ফেলে এবং পুরো শরীর কাপড়ে জড়িয়ে রাখে। পরে সেই শরীর থেকে চর্বি সংগ্রহ করে বালদিনীর শেখানো পদ্ধতিতে অবশেষে সে মানুষের শরীরের ঘ্রাণ বের করতে সফল হয়। আসলে এটি একটি সাইকো কিলারের গল্প, যার ঘ্রাণ শক্তি অত্যাধিক মাত্রায় বেশি ছিল। সে অসাধারণ সুগন্ধি তৈরিতে পারদর্শী হয়ে ওঠে, কিন্তু এই কাজ করতে গিয়ে সে অনেক অপরাধ করে ফেলে। চলুন পুরো গল্পটা জেনে আসি। শুরুতে একটি জেল দেখানো হয়, যেখানে এক বন্দীকে ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর জেলের কয়েকজন প্রহরী এসে দরজা খুলে তাকে টেনে হিঁচড়ে উপরের একটি বারান্দায় নিয়ে যায়। সেখানে অসংখ্য মানুষ জোরে জোরে চিৎকার করছিল। সবাই রাগে ওই লোকটাকে খুনি, নরপিশাচ আর দানব বলে গালাগালি দিচ্ছিল। এরপর জেলের একজন গার্ডকে তার শাস্তির ঘোষণা পড়তে বলে। গার্ড জানায় যে আদালত 2 দিন পর এই বন্দীকে ফাঁসির সাজা দিয়েছে, কিন্তু ফাঁসির আগে জল্লাদ তাকে শুলিতে ঝুলিয়ে তার হাত পা ভেঙে দেবে। এই কথা শুনে সেখানে থাকা মানুষজন আনন্দে চিৎকার করতে শুরু করে। এরপর গল্প কয়েক বছর পেছনে চলে যায়। আমরা দেখতে পাই প্যারিসের একটি মাছের বাজার, যেটাকে শহরের সবচেয়ে দুর্গন্ধময় জায়গা বলা হতো। মানুষ সেখানে মাছ আর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এখানেই আমরা এক মাছ বিক্রি করা মহিলাকে দেখি, যার সন্তান মৃত অবস্থায় জন্ম নেয়। এর আগেও তার 4টি সন্তান একইভাবে মৃত জন্মেছিল, তাই সে শিশুটিকেও লাথি মেরে পচা মাছের স্তূপে ফেলে দেয়। কিন্তু এবার তার সন্তান আসলে বেঁচে ছিল। পচা মাছের দুর্গন্ধ পেয়ে শিশুটি কেঁদে ওঠে। তখন আশেপাশের কয়েকজন লোক শিশুটিকে দেখতে পায় এবং তার মাকে ধমক দিতে শুরু করে। আর এই শিশুটি ছিল সেই বন্দী যার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। তার নাম ছিল জন। জনের ছিল 2টি অদ্ভুত ক্ষমতা। প্রথমত, তার ঘ্রাণ শক্তি ছিল অসাধারণ, আর দ্বিতীয়ত, যেই তাকে দূরে সরিয়ে দিত সেই মানুষটিরই কোনো না কোনোভাবে মৃত্যু হয়ে যেত। যেমন তার মা তাকে জন্মের পর ফেলে দিয়েছিল, তাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। এরপর জনকে এমন এক মহিলার কাছে পাঠানো হয়, যে শুধু টাকার জন্য শিশুদের লালন পালন করত। কিন্তু সেখানে থাকা অন্য বাচ্চারা ভয় পেত যে জন তাদের জায়গা দখল করে নেবে, তাই তারা তাকে মারধর করতে শুরু করে। তখন সেই মহিলা এসে জনকে বাঁচায় এবং অন্য বাচ্চাদের মারতে থাকে। সেখানকার ভয়ঙ্কর পরিবেশের কারণে জন 5 বছর পর্যন্ত কোনো কথা বলেনি, তবে সে ঘ্রাণ শুকে সব কিছু বুঝে ফেলতে পারত। এরপর 13 বছর বয়সে জায়গার অভাবে সেই মহিলা জনকে পশুর চামড়া কেনাবেচা করা এক লোকের কাছে বিক্রি করে দেয়। আর জন চলে যাবার কিছুক্ষণ পরই কয়েকজন চোর এসে ওই মহিলাকে হত্যা করে এবং তার সব টাকা নিয়ে পালিয়ে যায়। যে লোকটির কাছে জনকে বিক্রি করা হয়েছিল সে তাকে প্রচুর কাজ করাতো। একদিন সে জনকে নিয়ে শহরে যায়। সেখানে সে প্রথমবার দুর্গন্ধের বাইরে অন্য সুন্দর ঘ্রাণও অনুভব করতে শুরু করে। মালপত্র পৌঁছে দেবার পর জন একটি পারফিউমের দোকান দেখতে পায় এবং সেটার দিকে যেন টান অনুভব করে। সেখানে সে এক দোকানদারের হাতে একটি বিখ্যাত পারফিউম দেখতে পায়। ঠিক তখনই সে আরেকটি অসাধারণ ঘ্রাণ অনুভব করে, যেটা আসছিল এক ফল বিক্রি করা মেয়ের শরীর থেকে। জন সেই ঘ্রাণের দিকে টেনে চলে যায়। মেয়েটি তাকে ক্ষুধার্ত ভেবে কিছু ফল দেয়, কিন্তু জন তার হাত ধরে ফেলে। এতে মেয়েটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন জন তার ঘ্রাণ শক্তির সাহায্যে তাকে খুঁজে বের করে এবং তার পেছনে গিয়ে বসে। মেয়েটি তাকে দেখে ভয়ে চিৎকার শুরু করে, কিন্তু লোকজন জড়ো হয়ে যাবে এই ভয়ে জন তার মুখ চেপে ধরে রাখে। কিছুক্ষণ পর যখন আশেপাশের মানুষ সেখান থেকে চলে যায়, তখন জন মেয়েটির মুখ থেকে হাত সরায়, কিন্তু তখন মেয়েটি মারা গিয়েছিল আর তার শরীরের সেই অসাধারণ ঘ্রাণটাও হারিয়ে যায়। জন অবাক হয়ে ভাবতে থাকে সেই ঘ্রাণ কোথায় চলে গেল। এরপর আমরা আরেকজন লোককে দেখি, যে ছিল প্যারিস শহরের খুব বিখ্যাত এক পারফিউম প্রস্তুতকারক। কিন্তু শহরে নতুন নতুন পারফিউমার আসার কারণে তার দোকানের বিক্রি কমে গিয়েছিল, তাই সে অন্যদের পারফিউম নকল করত। সেই রাতেই জন পশুর চামড়া ডেলিভারি দিতে তার দোকানে যায়। সেখানে সে বিভিন্ন ধরনের পারফিউম দেখতে থাকে। এরপর সে শুধু ঘ্রাণ শুকেই বলে দেয় যে সে একই ধরনের পারফিউম বানাতে পারবে।
প্রথমে সেই পারফিউমার তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু জন নিজের ক্ষমতার কথা জানায়। তখন লোকটি তাকে আরেকটি সুযোগ দেয়। এরপর জন এমন একটি পারফিউম তৈরি করে যার ঘ্রাণ ছিল অ্যামর অ্যান্ড সাইকি নামের খুব বিখ্যাত পারফিউমের মতো। সেটা শুকে সেই পারফিউমার নিজের পুরনো প্রেমিকার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। সবকিছু দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। তখন জন বলে যে সে এর থেকেও অনেক ভালো পারফিউম বানাতে পারে, অর্থাৎ জনের ভেতরে অসাধারণ প্রতিভা লুকিয়েছিল। এরপর সেই পারফিউমার জনকে পশুর চামড়া ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয়, আর একই রাতে সেই চামড়া ব্যবসায়ী মদ্যপান অবস্থায় নদীতে ডুবে মারা যায়। জনের কারণে সেই পারফিউমার এবং তার পারফিউম পুরো শহরে বিখ্যাত হয়ে ওঠে। এরপর সে জনকে পারফিউম তৈরি করার বিভিন্ন কৌশল শেখাতে শুরু করে। সে জনকে বলে প্রতিটি পারফিউমের 3টি স্তর থাকে, আর প্রতিটি স্তরে 4টি আলাদা ঘ্রাণ থাকে, অর্থাৎ মোট 12টি ভিন্ন ঘ্রাণ একসাথে মিলেই একটি সম্পূর্ণ পারফিউম তৈরি হয়। এই 12টি ঘ্রাণ মানুষ খুব সহজেই আলাদা করে চিনতে পারে, কিন্তু যদি কেউ এর বাইরে 13তম একটি ঘ্রাণ তৈরি করতে পারে, তাহলে পৃথিবীর কোনো মানুষই সেই সুগন্ধির প্রভাব কাটিয়ে উঠতে পারবে না। এই কথা শুনে জন খুব অদ্ভুত অনুভব করে। সে মনে মনে ঠিক করে যে সে এই অসম্ভব কাজটাই করে দেখাবে। এরপর সে বালদিনীর কাছে এই পদ্ধতি শেখার অনুরোধ করে এবং পৃথিবীর সবচেয়ে সেরা পারফিউম বানানোর প্রতিশ্রুতি দেয়। বালদিনী তাকে শেখায় কিভাবে 10,000 ফুল থেকে বিশেষ এক যন্ত্রের সাহায্যে একটি বোতলে সুগন্ধ সংগ্রহ করতে হয়। এই পদ্ধতি সে আগেই প্যারিসে শিখেছিল। একদিন বালদিনী দেখে জন কাঁদছে। তখন সে কারণ জানতে চাইলে জন বলে, তুমি মিথ্যাবাদী। জন জানায় যে এই পদ্ধতি পুরোপুরি ব্যর্থ, কারণ সে কাঁচ, লোহা বা অন্য কোনো জিনিসের ঘ্রাণ বোতলে বন্দি করতে পারেনি। এরপর হঠাৎ করেই জন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এখন বালদিনী চিন্তায় পড়ে যায়, কারণ জনই ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ। জন পরে বালদিনীর কাছে আরও নতুন নতুন পদ্ধতি সম্পর্কে জানতে চায়। তখন বালদিনী তাকে প্রাণীর শরীর থেকে ঘ্রাণ বের করার কৌশল শেখায় এবং তাকে গ্রাসে যেতে বলে, অর্থাৎ বালদিনী আসলে জনকে গ্রাসে পাঠিয়ে দেয়। আর জন চলে যাওয়ার কিছুক্ষণ পরই বালদিনীর বাড়ি ভেঙে পড়ে এবং সেই দুর্ঘটনায় বালদিনীর মৃত্যু হয়। গ্রাসের পথে যেতে যেতে জন প্রথমবারের মতো স্বাধীনতার অনুভূতি পায়। এখন সে আর কারো দাস ছিল না, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারত। গ্রাসে যাওয়ার জন্য 2টি রাস্তা ছিল, একটি গ্রামের মধ্য দিয়ে যায় আর অন্যটি পাহাড়ের দিক দিয়ে। কিন্তু জন পাহাড়ের পথটাই বেছে নেয়। পথে সে একটি নির্জন জায়গা খুঁজে পায় এবং বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থেমে যায়। জন সেখানে আরাম করে ঘুমিয়ে পড়ে এবং অনেক দিন সেখানে কাটিয়ে দেয়। একদিন সে স্বপ্নে সেই ফল বিক্রি করা মেয়েটিকে দেখতে পায়। হঠাৎ ঘুম ভেঙে গেলে সে নিজের শরীরের গন্ধ শুঁকতে শুরু করে, কিন্তু অবাক হয়ে বুঝতে পারে তার নিজের শরীরে কোনো গন্ধই নেই। এরপর সে বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে এবং তখন তার উপলব্ধি হয় তার নিজের কোনো গন্ধই নেই। পরের সকালেই সে আবার গ্রাসের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হঠাৎ সে সেই একই সুগন্ধ অনুভব করে যেটা একসময় ফল বিক্রি করা মেয়েটির শরীর থেকে এসেছিল। সে দেখে এক অসাধারণ সুন্দরী মেয়ে ঘোড়ার গাড়িতে করে আসছে। জন তার পিছু নিতে শুরু করে এবং এভাবেই গ্রাস শহরে পৌঁছে যায়। মেয়েটিকে অনুসরণ করতে করতে জন একটি প্রাসাদে পৌঁছে যায়, যেটা ছিল শহরের ধনী ব্যক্তি রিচিসের বাড়ি। আর সেই সুন্দরী মেয়েটি ছিল তার মেয়ে লরা। পুরো গ্রাস শহরে লরাকেই সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হতো। গ্রাসে এসে জন এক মহিলার অধীনে কাজ করতে শুরু করে, তবে ওই মহিলার স্বামী সবসময় জনের ওপর নজর রাখত। এখানে কাজ করতে করতেই জন প্রাণীর চর্বি ব্যবহার করে ঘ্রাণ বের করার 2টি নতুন পদ্ধতি শিখে ফেলে। প্রথম পদ্ধতিটি সে নিজের সঙ্গে কাজ করা এক মেয়ের ওপর ব্যবহার করে। সে মেয়েটিকে প্রাণীর সঙ্গে একটি বড় ট্যাঙ্কের মধ্যে ফুটাতে শুরু করে, কিন্তু এই পরীক্ষায় সে ব্যর্থ হয়। এরপর দ্বিতীয় পদ্ধতির জন্য সে আরেকজন মহিলাকে ধরে। এবার সে প্রাণীর চর্বি ব্যবহার করে এক ধরনের লেপ তৈরি করে মহিলার শরীরে লাগায়। তারপর জন সেই মহিলাকে হত্যা করে, তার চুল কেটে ফেলে এবং পুরো শরীর কাপড়ে জড়িয়ে রাখে। পরে সেই শরীর থেকে চর্বি সংগ্রহ করে বালদিনীর শেখানো পদ্ধতিতে অবশেষে সে মানুষের শরীরের ঘ্রাণ বের করতে সফল হয়। এরপর সে সেই সুগন্ধ এক পোষা কুকুরের ওপর ব্যবহার করে পরীক্ষা চালায়। এভাবেই জন তার 13 বোতলের সেট তৈরি করতে শুরু করে। একদিন লরার জন্মদিনের পার্টিতে সব মেয়েরা হাইড অ্যান্ড সিক খেলছিল। সেই সুযোগে জনও সেখানে ঢুকে পড়ে এবং লরার ওপর হামলা করার চেষ্টা করে। তবে লরা সেদিন বেঁচে যায়, কিন্তু একই পার্টি থেকে 2 যমজ বোন নিখোঁজ হয়ে যায়। পরে দেখা যায় জন ওই 2 মেয়েকে হত্যা করে তার সেটের আরও 2টি বোতল তৈরি করেছে, আর সেই 2 বোনের লাশ শহরের সেতুর নিচের পানিতে ভেসে উঠতে দেখা যায়।
এরপর ধীরে ধীরে শহর থেকে আরও মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। যখন সবাই জানতে পারে যে শহরের তরুণীরা এক এক করে মারা যাচ্ছে, তখন লোকজন নিজেদের মেয়েদের ঘরের বাইরে বের হতে দেয় না। সবাই বাড়ির দরজায় তালা লাগিয়ে রাখতে শুরু করে। কিন্তু এত কিছুর পরও জন কোনোভাবে তার 12 বোতলের সেট সম্পূর্ণ করে ফেলে এবং সব সুগন্ধ এক বড় বোতলে মিশিয়ে দেয়। কিন্তু এখনও পর্যন্ত সেটি নিখুঁত পারফিউম হয়ে ওঠেনি। মানে এখনও তার একটি শেষ বোতল বাকি ছিল, আর সেই শেষ পারফিউম তৈরি করতে হলে তাকে লরাকে হত্যা করতেই হবে। এদিকে সবকিছু বিশ্লেষণ করে রিচিস বুঝতে পারে যেসব মেয়েকে হত্যা করা হয়েছে তারা সবাই কুমারী ছিল, আর তাদের শরীরে কোনো ধরনের জোর জবরদস্তির চিহ্নও ছিল না। অর্থাৎ খুনি কোনো বিশেষ উদ্দেশ্যে এই মেয়েদের হত্যা করেছে। এরপর সবাই সাহায্যের জন্য গির্জায় যায়। সেখানে ফাদার সবার সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই এক ব্যক্তি এসে খবর দেয় যে একজন সন্দেহভাজনকে ধরা হয়েছে। এই খবর শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু রিচিস এই খবরে বিশ্বাস করতে পারে না। তার মনে হতে থাকে তার মেয়ে এখনও বিপদের মধ্যে আছে। অবশেষে আর কোনো উপায় না দেখে পরের দিনই সে তার মেয়ে লরাকে নিয়ে গ্রাস শহর ছেড়ে চলে যায়। কিন্তু শহর ছেড়ে যাওয়ার সময় জন আবারও লরার সেই অসাধারণ ঘ্রাণ অনুভব করে। সে তার পিছু নিতে শুরু করে এবং নিজের ঘ্রাণ শক্তির সাহায্যে তাকে খুঁজে বের করে ফেলে। অন্যদিকে একটি কুকুর তার মালকিনের কাপড় জনের ঘরে খুঁজে পায়। এটা ড্রুইও দেখে ফেলে যে জনের সঙ্গে কাজ করত। এরপর পুলিশ তদন্ত শুরু করলে নিখোঁজ মেয়েদের চুল আর কাপড় জনের ঘর থেকে উদ্ধার হয়। এদিকে রিচিস তার মেয়ে লরাকে নিয়ে একটি হোটেলে রাত কাটাচ্ছিল। নিজের মেয়েকে নিরাপদ রাখতে সে লরার ঘরের চাবিও নিজের কাছে রাখে। কিন্তু জন গোপনে সেই চাবি চুরি করে নেয় এবং রাতে লরার ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে যখন রিচিস নিজের মেয়ের ঘরে যায়, তখন সে নিজের মেয়ের মৃতদেহ দেখে ভেঙে পড়ে। অন্যদিকে জন অবশেষে 13তম বোতল তৈরি করতে সফল হয় এবং সেটাকে তার চূড়ান্ত পারফিউমের সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এরপর গল্প আবার শুরুতে ফিরে আসে, যেখানে 2 দিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হয়েছিল জনের মৃত্যু দৃশ্য দেখার জন্য। যখন তাকে জেল থেকে বের করা হয়, তখন জন সুযোগ বুঝে নিজের তৈরি পারফিউমের বোতলের ঢাকনা খুলে দেয়। সবাই যখন তার অপেক্ষায় দাঁড়িয়েছিল, তখন তারা হঠাৎ দেখতে পায় জন যেন কোনো রাজপুত্রের মতো গাড়ি থেকে নেমে আসছে। সে ধীরে ধীরে জল্লাদের দিকে এগিয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, জল্লাদ তার পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে তাকে নির্দোষ বলতে শুরু করে। এরপর জন নিজের রুমালে সেই পারফিউম লাগিয়ে বাতাসে নাড়াতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সবাই যেন স্বর্গীয় অনুভূতি পেতে শুরু করে। মানুষ তাকে ফেরেশতা বলে ডাকতে থাকে, আর জন নিজেকেও মানুষের ত্রাণকর্তা মনে করতে শুরু করে। এরপর সে নিজের রুমাল মানুষের দিকে ছুঁড়ে দেয়। মাত্র কিছুক্ষণের মধ্যেই ছোট বড়, ধনী গরিব সব মানুষ নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করে। এই দৃশ্য দেখে জন প্রথমবার সত্যিকারের ভালোবাসার অনুভূতি উপলব্ধি করে। সে তখন সেই ফল বিক্রি করা মেয়েটির কথা ভাবতে থাকে এবং আফসোস করতে থাকে, যদি সে মেয়েটিকে এভাবেই ভালোবাসত, তাহলে হয়তো সে তাকে নিজের করে পেত। এই ভাবনায় জন ভেঙে পড়ে এবং কান্না শুরু করে। ঠিক তখনই রিচিস তলোয়ার নিয়ে জনকে হত্যা করতে এগিয়ে আসে, কিন্তু পারফিউমের প্রভাবে সেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। শেষ পর্যন্ত সে জনের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে। তখন জন নিজের ভুলগুলো বুঝতে শুরু করে, তাই সে সেই শহর ছেড়ে চলে যায়। কিছু সময় পর শহরের মানুষের ওপর থেকে পারফিউমের প্রভাব কেটে যায়। এরপর জন ফিরে যায় সেই মাছের বাজারে, যেখানে তার জন্ম হয়েছিল। সেখানে গিয়ে সে নিজের পকেট থেকে পারফিউমের বোতল বের করে পুরোটা নিজের শরীরে ঢেলে দেয়, আর সেই অসাধারণ ঘ্রাণে মোহিত হয়ে বাজারের সব মানুষ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে জড়িয়ে ধরে, ছিঁড়ে ফেলে এবং শেষ পর্যন্ত সবাই মিলে তাকে খেয়ে ফেলে। এভাবেই জনের জীবনের করুণ সমাপ্তি ঘটে।